এভরিওয়ান, ইটস মি ফাতনেমা। আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল। তো আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম আমরা ফ্রেন্ড সার্কেল মিলে। তো আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে নোয়াখালী ফুড ফরেস্ট, বিশেষ করে বেগমগঞ্জের মধ্যে। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি রিসোর্ট। তো আমরা ফার্স্টে এখানে টিকিট কেটে নিলাম, আমরা ছিলাম 7 জন। তো এখানে আমরা প্রথমেই ঢুকতেই দেখতে পেলাম অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। ওপরে অনেকগুলো ছাতা দেখতে পাচ্ছ তোমরা। যেহেতু এখন বর্ষার সিজন, তাই তার থিমটা রিসোর্টের থিমটা একটু বর্ষার মধ্যে রেখেছে আর কি। তো তোমরা এখানে দেখতে পারছো অনেক সুন্দর করে তারা উপরে বাবুই পাখির বাসা দিয়ে এবং ছাতা দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। এটা ছিল একটা বড় একটা রাস্তা, মানে ভিতরে এই রাস্তা দিয়ে হচ্ছে রিসোর্টে ঢুকা যায় আর কি। তো চারপাশে ওরা কি অথেন্টিক কি একটা ঘাস দিয়ে তারা ডেকোরেশন করেছে, তোমরা দেখতেই পারছো। ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগেও কিন্তু আমরা ফুড ফরেস্ট গিয়েছিলাম, বাট আগেরটার থেকে এবার হচ্ছে নতুন একটা ডেকোরেশন দিয়েছে। আর বিশেষ করে সত্যি কথা বলতে আমার কাছে এই নতুন ডেকোরেশনটা আগের থেকেও ভালো লেগেছে। তো আমরা এখন রাস্তার পাশে এখানে দেখতে পাচ্ছি যে একটা কুঁড়ে ঘর, তারপরে হচ্ছে চারপাশে ওয়ালে অনেক সুন্দর করে তার পেন্টিং করেছে। তো যেহেতু ঈদ ছিল, তাই তারা ঈদের একটা দেখছো সাইনবোর্ড দিয়ে দিয়েছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপরে এখানে শুধু আয়না, তারপর হচ্ছে হাঁড়ি, অনেকগুলো তোমরা মানে আগের দিনে যেগুলো হয় আর কি তোমরা দেখতে পাচ্ছ। হাঁড়িকেল অনেক সুন্দর করে ঘরের ভিতরে এটা ডেকোরেশন করে রেখেছে। এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর পিকচার কালেক্ট করতে পারবা। তারপরে এখানে চারপাশে দেখো ওয়ালের মধ্যে ওরা সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপরে অনেক সুন্দর সুন্দর পেন্টিং তোমরা এখানে দেখতে পারবা। তারপরে একটা কূপ দেখতে পারবা। বাই দ্য ওয়ে, এই কূপটা কিন্তু রিয়েল না, এটা হচ্ছে ফেক। এমনি সুন্দরের জন্য তারা এটা ডেকোরেশন করেছে। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। আমি প্রথমত মনে করছিলাম যে এটা সত্যিকারের কূপ, পরে দেখি না, এখানে এটা সত্যিকারের কূপ না। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে ওরা সুন্দর করে পেন্টিং করেছে, সাথে একটা বাঁশ গাছ আছে। তারপরে এখানে একটা ওয়াল আছে, ওখানে তোমরা ছবি তুলতে পারবা। তারপরে একটা নৌকা দেখতে পাচ্ছ, উপরে অনেকগুলো লাইট দিয়ে ডেকোরেশন করছে। তারপরে একটা দোলনাও পেয়ে যাবে তোমরা এখানে। তারপরে এখানে ওরা কি একটা সাইনবোর্ড দিয়েছে, তোমরা পড়ে নিতে পারো। যাই হোক, আমি বেশি পড়বো না, তোমরা দেখতে পাচ্ছ, তোমাকে দেখিনি, তোমরা পড়ে নিতে পারো। যারা সামনে আসবা বা আসার প্ল্যান করছো তাদের জন্য ভিডিওটা করা, বা যারা আসতে পারছো না দূরের কারণে, তারা ঘরে বসে এটা ভিজিট করতে পারবা। তারপর আমরা দেখতে দেখতে দিলাম একটা সেতুর মতো একটা হচ্ছে কি বলে এটাকে, ওরা সুন্দর করে একটা ওয়ালের মধ্যে ডেকোরেশন করে রাখছে। এখানে তোমরা পিকচার কালেক্ট করতে পারবা, এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার তোমরা কালেক্ট করতে পারবা। তারপরে এখানে দেখতে দেখতে আমরা দেখছিলাম যে অনেকগুলো পাখি, টিয়া পাখি, অনেক রকমের পাখি ওরা খাঁচায় বন্দি করে রাখছে। ওরা শুধু মানে কিচিরমিচির করছে, আরও বেশি, অনেক বেশি। যেহেতু সকাল সকাল আমরা গিয়েছিলাম, সেখানে তেমন একটা লোকজন ছিল না, যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই। তো সেহেতু আমরা সকাল সকালে বের হয়েছিলাম 9টার দিকে। তো সেখানে রিসোর্ট পুরো খালি ছিল, আস্তে আস্তে মানুষজন এসছে। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা বাঁশের রেস্টুরেন্ট। এটাকে বলা যায় ওদের রুপটপের, এইটা থেকে বলা যায় হচ্ছে ফার্স্ট রেস্টুরেন্ট। এখানে বসে তোমরা রুপটপ এনজয় করতে পারবা। এখানে প্রাকৃতিক জিনিস রয়েছে, প্রাকৃতিক গাছগাছালি দিয়ে নিচে দেখতে পারবে তোমার পানি, সম্পূর্ণ পানির উপরে এটা তৈরি করা। আমার কাছে তো অনেক বেশি অভাব লেগেছে, কোন সময় বাঁশিগুলো ভেঙে নিচে পড়ে যায়। তারপরে দেখো আমরা পুরো রেস্টুরেন্টে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে তারা যারা এই মানুষজন দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে মানে এগুলোকে গার্ড দিচ্ছে আর কি। যখন স্টাফরা আসবে বসবে, তখন খাবার অর্ডার করতে পারবে। তারপরে এখানে বসে তোমরা এনজয় করতে পারবে, এক কথায় রুপটপ যেটাকে বলে আর কি। তারপরে আমরা এখানে দেখতে দেখতে আবার পাখিগুলোর কাছে চলে আসলাম, ওরা শুধু কিচিরমিচির করছে, ওদের কিচিরমিচির শুনে আমি চলে গেলাম। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা চারপাশে দেয়াল দেওয়ার একটা পিকচার কালেক্ট করার একটা জিনিস। এখানে তোমরা সুন্দর সুন্দর পিকচার কালেক্ট করতে, যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম তখন এইটা খোলা ছিল না। বাই দ্য ওয়ে, আমি এখানে কোনো পিকচারে কালেক্ট করতে পারিনি, যেহেতু সকালবেলা গিয়েছিলাম আমরা, সেহেতু এটা তালবন্ধ ছিল। তারপরে এখানে তোমার বাগান দেখতে পারবে, বাগানের ভিতরে ওরা সুন্দর করে বাচ্চাদের কিছু রাইড দিয়ে রেখেছে।
যেহেতু আমরা বাচ্চা না, সেহেতু আমরা রাইডটাও এনজয় করতে পারিনি। তবে হ্যাঁ, এখানে দোলনা আছে কয়েকগুলো, ওখানে তোমরা বসতে পারবা। এই যেমন কি এই দোলনাটা, এখানে তোমরা বসতে পারবা। তারপরে দেখতে পাচ্ছ এখানে রাইড দিয়েছে, অনেকগুলো রাইড, খেলনার জিনিসপত্র। বাচ্চারা এই বাচ্চারা এখানে আসলে অনেক এনজয় করবে। তো এখানে গাছের মধ্যে যে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন জ্বালাবে না, ওইগুলো হচ্ছে রাতে জ্বালাবে। রাতের ভিউটা আরও অনেক বেশি সুন্দর।